গ্রামের সব পরিবারই লোক ঠকিয়ে খায় বলে গ্রামের নাম ঠগপল্লী। গ্রামের মোড়ল 10 কড়ির 2 ছেলে, 3 কড়ি আর 7 কড়ি। গ্রামের নিয়ম অনুযায়ী 10 কড়ির পরে তার ছেলেরাই মোড়ল হওয়ার কথা, কিন্তু কোন ছেলে? আহ, সকাল সকাল এমন চেঁচিয়ে পাড়া মাথায় করছিস কেন রে? হ্যাঁ, ওরে ঝগড়া ছাড়া কি তোদের আর কোনো কাজ নেই রে? তোমার ছোট ছেলেই তো ঝগড়া করাচ্ছে, বলছে তোমার পর ওই নাকি গ্রামের মোড়ল হবে। কিন্তু কিন্তু আমি তো তোমার বড় ছেলে, তাই না বলো? এই দেখ দাদা, তুই বড় সেটা ঠিক, কিন্তু লোক ঠকানোর বুদ্ধিতে আমার ধারে কাছে তোর জায়গা হবে না। ঠিক আছে ঠিক আছে, কে কত বড় ঠগ সেটা প্রমাণ করে দিলেই তো হয়। সেটা কিভাবে? আমি আজ শহরে যাচ্ছি, 3 দিন পর ফিরবো। তখন যে নিজেকে সবচেয়ে বড় ঠগ বলে প্রমাণ করতে পারবে, সেই হবে আমাদের ঠগপল্লী গ্রামের পরবর্তী মোড়ল। ঠিক আছে, বেশ, আমি রাজি। আমিও রাজি। পরের দিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে 7 কড়ি চলল দূরের গ্রামের পথে। চুপি চুপি তার পিছু নিল 3 কড়ি। তারা পৌঁছলো গিয়ে শান্তি বুড়ির বাড়িতে। 7 কড়ির নজরে পড়ে বুড়ির বাড়ির গোলায় ধান ভর্তি। ও খুড়ি, খুড়ি বাড়ি আছে নাকি? খুড়ো আমাকে পাঠালো গো। ও কত খুঁজে খুঁজে শেষে তোমার বাড়ি এলাম। হ্যাঁ, সে কি বলবো। ইয়ে, বুড়া মানুষের সঙ্গে মস্করা হচ্ছে বলি? তিনি তো কবেই আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছেন। কি মুশকিল, মস্করা করবো কেন? আরে সেখান থেকেই তো আসছি গো। স্বর্গ থেকে? আরে হ্যাঁ গো, হ্যাঁ, খুড়ো সেখানে খুব কষ্টে আছে গো। খুড়ি বললো ওই আমার বাড়ির গোলায় অনেক চাল মজুত আছে, অবস্থা নিয়ে আয় দেখি বাপু, একটু খেয়ে বাঁচি। হায় 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 হায়, মানুষটা স্বর্গে গিয়ে না খেয়ে আছে। নিয়ে যা বাবা, যত চাল লাগে সব নিয়ে যা। বেশ বেশ, তুই জায়গাটা দেখিয়ে দাও, আমি চাল নিয়ে যাই। এই বস্তা তো এখন গ্রামে নিয়ে যাওয়া যাবে না, সবাই জেনে ফেলবে তাহলে। বিশেষ করে ওই 3 কড়িটা কোথাও একটা লুকিয়ে রাখতে হবে একে। আচ্ছা বেশ, আমাকে লোকাবি। তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। পরের দিন ভোরে আবার বেরোয় 7 কড়ি। 3 কড়ি আবার তার পিছু নেয়। পথ চলতে নজরে পড়ে এক গোয়ালা ছাঁকনি দিয়ে 1 বালতি দুধ অন্য বালতিতে ঢালছে। ও ভাই, ও কি করছো তুমি? আর বলবেন না কর্তা, দুধের বালতিতে বৃষ্টির জল পড়ে গেছে, তাই ওই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে রাখছিল। বাহ বাহ, এই তো দেখছি আচ্ছা বুদ্ধু। তা তা তোমার নামটা কি হে? আগে কর্তা, আমি মাদক গয়লার ছেলে, যাদব গয়লা। আমি হলাম কি ওই স্বর্গের পিয়ন ধর্মদাস। তোমার বাপ আমার কাছে দুঃখ করছিল যে তার বাড়িতে এত গরু, কিন্তু সে আজকাল একটু খাঁটি গরুর দুধ খেতে পায় না। সে কি গো? হায় 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 হায়, বাবা গো, ও বাবা। তো আমি বললাম যে আমি না হয় তোমার ওই ছেলের কাছ থেকে একটা গরু চেয়ে আনবো তোমার জন্য। তা তোমার তো নিশ্চয়ই দিতে আপত্তি নেই। কি যে বলেন কর্তা, মরার পরেও বাপের সেবা করার সুযোগ কজন পায় বলেন দেখি? হ্যাঁ, এই আমার গোয়ালের সবচেয়ে দুধের গাইটাই আপনি নিয়ে যান। হ্যাঁ, বাপ আমার খুব খুশি হবে। বর্দা তো দুদিনে দুজনকে ঠকিয়ে ফেললো, আর তুমি শুধু তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ। বলি তোমাকেও তো লোক ঠকাতে হবে নাকি? হ্যাঁ, সে তো হবেই। তবে
তুমি তো কিছুই করছো না। আরে চিন্তা করো না, মতলব আমি ভেবে রেখেছি গো। কালকের দিনটা শুধু দেখতে হবে দাদা আর কি কি করে, ব্যাস তারপর তো আমার খেল। পরের দিন সাতকড়ি গিয়ে হাজির হলো পাশের গ্রামের কানু মহাজনের বাড়িতে। গিয়ে দেখে যে মহাজন পত্নী বাগানের মাটিতে গর্ত করে সেখানে এক মনে জল ঢেলে চলেছে। প্রণাম হয় মা জননী। ও আপনি কি করছেন? মোহরের গাছে জল দিচ্ছি গো। মোহরের গাছ? হ্যাঁ গো ভাই, আমার শাশুড়ি মরবার সময় আশীর্বাদ করে বলে গেছেন তোমার হাতে সোনা ফলবে। তাই আমি কটা মোহর মাটিতে পুঁতে রোজ জল দিই। ওরে বাবা, হ্যাঁ এ তো দেখছি আমার বউয়ের থেকেও বোকা। বাহ বাবা বাবা, আমি ফিরে গিয়ে এই গিন্নিমাকে এই খবর দেবো। হ্যাঁ, খুব খুশি হবেন। কি যে বলো ভাই, তিনি তো এখন উপরে। আমি তো সেই ইন্দ্রলোক থেকে আসছি গো। আমার নাম ধর্মদাস। আপনার শাশুড়ি মাই তো আমাকে পাঠালেন গো। মা, তাই নাকি? তা কেমন আছেন গো তিনি? হ্যাঁ, এই তার বাতের ব্যথা কেমন আছে? কেমন আছে? ওই বাতের ব্যথাতে খুব কষ্ট পাচ্ছেন তিনি। মোটে হাঁটা চলা করতে পারছেন না। আহা গো, মা গো, আমি এখন কি করি? একটা যদি গরুর গাড়ি পাওয়া যেত তবে ওই স্বর্গের বদ্যি বাড়ি গিয়ে চিকিৎসা করাতে পারতেন, এই আর কি। ও মা, এ আবার কি এমন বেশি কথা? বাড়িতে তো কতগুলো গরুর গাড়ি রয়েছে। গদাই, এই গদাই, এই এই দাদা বাবুকে একটা গরুর গাড়ি দিয়ে দে দেখি। তোদের বড় গিন্নিমা বদ্যি বাড়ি যাবে। গরুর গাড়িতে চেপে সাতকড়ি পৌঁছে যায় সেই কুড়ে ঘরে। গাড়ির সাথে দুটো গরু জুতে নিয়ে চালের বস্তাগুলো তাতে রেখে রওনা হয় নিজেদের বাড়ির দিকে। হ্যাগো, শুনছো? শোনো, এই গাড়িটা রইলো এখানে। আমি চট করে পুকুর থেকে একটু স্নানটা সেরে আসি, বুঝলে? দাদা কোথায়? খুব দরকার। কি হয়েছে গো, এত হাঁপাচ্ছ কেন? আরে স্বর্গ থেকে ঠাকুরদার দূত এসেছে গো, সারা বছরের খোরাকি নিয়ে যেতে বললো। দাদা কিছু বলেনি? কই না তো, সে তো এই চাল বোঝাই গাড়িখানা রেখে পুকুরে নাইতে গেল। ওই দেখো, ওইটাই তো নিতে এসেছে। তাই দাদা বোধহয় সব আগে থাকতে গুছিয়ে রেখেছে। ও তাই বুঝি। হ্যাঁ গো, তবে আমি এটা নিয়ে গেলাম, বুঝলে? তুমি দাদাকে বলে দিও যে স্বর্গ থেকে ধর্মদাস এসে সব নিয়ে গেছে, তাহলেই দাদা সব বুঝতে পারবে। ও আচ্ছা, এই ওনাদের আমার প্রণাম দিও। ওরে বাবা, সত্যি তিন করি তোর বুদ্ধি তারিফ না করে পারছি না রে। এ কি বাবা, তোমার ছোট ছেলে এমন একটা অন্যায় করলো আর তুমি প্রশংসা করছো? ব্যাপারটা ন্যায় অন্যায় নয় সাতকড়ি, ন্যায় অন্যায় নয়। লোককে ঠকানো হচ্ছে বুদ্ধির খেলা। তুই তিনজনকে আলাদা করে ঠকিয়েছিস ঠিকই, কিন্তু তোর মতো একটা পাকা মাথার ঠককে যে ঠকাতে পারে সে যে তোর থেকে বড় ঠক, সেটা তো মানতেই হবে বাবা। দাদা, একেই বলে শেকরার ঠুকঠাক আর কামারের এক ঘা।